হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি ফার্স্ট পেপার বইটি থেকে ইউনিট 2 থেকে আমরা লেসন 4 এর যে ক্লাসটি সেই ক্লাসটি আজকে আমরা করব এবং লেসন 1 থেকে 3 পর্যন্ত ওই ক্লাসগুলো আমরা ইতিপূর্বেই সম্পূর্ণ করে ফেলেছি। তোমরা চাইলে ওই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে করে আসতে পারো। লেসন 4 এর মধ্যে আজকে আমরা যা শিখব, এখানে আমাদেরকে বলা হচ্ছে রিড টু মোর টু রিড, এর মানে হচ্ছে আরও কিছু জেনে নাও। ইউ হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট প্রিফিক্স, রুট অর রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স। তুমি ইতিপূর্বেই শিখে গেছো প্রিফিক্স এবং মূল যে ওয়ার্ড সে ওয়ার্ড এবং সাফিক্স সম্পর্কে। এই কথাটাই এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে অলসো ইউ নিউ হাউ টু অ্যাড prefixes or suffixes or both to the root or root word to express yourself in your better way। এখানে বলা হচ্ছে তুমি জেনে গেছো যে কিভাবে প্রিফিক্স এবং সাফিক্স অথবা উভয় যেই মূল ওয়ার্ডগুলো রয়েছে সে ওয়ার্ডগুলো কিভাবে আমরা তৈরি করব এবং কিভাবে আমরা আমাদের নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করব। এখানে এই কথাটা বলা হয়েছে। তারপর বলা হচ্ছে নাও এখন লেটস লার্ন সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজ। চলো এখন আমরা কিছু সাধারণ ব্যবহার সম্পর্কে জানি, প্রিফিক্স সম্পর্কে অ্যান্ড এবং সাফিক্স সম্পর্কে। আশা করি এখানে যা বলা হয়েছে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্সের আরও কিছু সাধারণ নিয়ম আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা এইখান থেকে প্রিফিক্স এর সাধারণ নিয়মগুলো জানব। আমাদেরকে এইখানে বলা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 2 ওয়ার্ড। তোমরা কমপক্ষে 2টি শব্দ লিখো উইথ এচ প্রিফিক্স, মানে প্রত্যেকটি প্রিফিক্স দেওয়া থাকবে এই টেবিলের মধ্যে। একটি প্রিফিক্স দিয়ে আমরা কমপক্ষে 2টি নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। আশা করি তোমরা সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে তৈরি করে এগুলো আমরা পূর্বের লেসন থেকেই শিখে গেছি। আজকে শুধু আমরা প্রিফিক্স এখানে আমাদেরকে দেওয়া থাকবে, প্রিফিক্স দিয়ে আমরা কমপক্ষে 2টি করে ওয়ার্ড তৈরি করব। চলো আমি তোমাদেরকে তৈরি করে দেখাই। তোমরা একটু লক্ষ্য করবে এইখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলের মধ্যে প্রথমে রয়েছে প্রিফিক্স, তারপর এই প্রিফিক্সের যে অর্থটা সেই অর্থটা এইখানে আমরা পাবো। তারপরে আমরা কি করব, যে প্রিফিক্স শব্দটা বা লেটারগুলো দেওয়া থাকবে এই প্রিফিক্সটা দিয়ে আমরা নতুন আরেকটি ওয়ার্ড তৈরি করব। তারপরে আমরা কি করব, ইউর ওয়ার্ডস। তারপরে আমরা 2টি ওয়ার্ড আমাদেরকে যেহেতু বলা হয়েছে তৈরি করার জন্য আমরা 2টি ওয়ার্ড তৈরি করেছি। তারপর সর্বশেষ এখানে ইউর সেন্টেন্স, যেই আমরা যেই ইয়েগুলি তৈরি করব, ওয়ার্ডগুলো তৈরি করব, সেই ওয়ার্ডগুলো দ্বারা আমরা এখানে চাইলে কি করতে পারি, কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, যার জন্য এইখানে আমাদেরকে জায়গা দেওয়া রয়েছে। এখন আমরা আমাদের জন্য তারা একটি উদাহরণস্বরূপ এখানে করে দিয়েছে। এখন আমরা যেগুলো করা নেই সেগুলো আমরা এখন করব। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য আনসারটা রেখেছি। এখানে আমরা প্রথমে যে প্রিফিক্সটা পাচ্ছি সেটি হচ্ছে প্রি। এই প্রি শব্দটা দ্বারা আমরা 2টি প্রিফিক্স তৈরি করব। প্রথমে এই প্রি এর অর্থটা জেনে নেই। প্রি এর অর্থ হচ্ছে বিফোর, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ব। তার আরেকটি ইংরেজি অর্থ রয়েছে সেটি হচ্ছে আর্লিয়ার। আশা করি তোমরা প্রি এর অর্থটা বুঝতে পেরেছ। এখন আমরা এই প্রিফিক্সটা দিয়ে আমরা 2টি নতুন শব্দ তৈরি করব। প্রথম শব্দটি হচ্ছে প্রিয়ারেন্স। তোমরা দেখতে পাচ্ছ প্রিয়ারেন্স, এটি হচ্ছে একটি শব্দ। তারপরে আমরা এই প্রি দ্বারা আরও একটি শব্দ তৈরি করতে পারি,
সেটি হচ্ছে প্রিজেস্ট। প্রিজেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই দুইটির অর্থই এখানে দেওয়া আছে। প্রথমটির অর্থ হচ্ছে আগেভাগে বিন্যাস বা আমরা আগে থেকেই কোনো কিছু সাজিয়ে রাখা, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিয়ারেন্স। তারপর রয়েছে প্রিডাইজেস্ট। প্রিডাইজেস্ট যার বাংলা অর্থ হচ্ছে পূর্ব জারিত করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন দুইটি ওয়ার্ড আমরা তৈরি করেছি। প্রিফিক্স যেই শব্দটা আমাদেরকে দেওয়া ছিল, যেমন এই শব্দটা দ্বারা আমরা এখানে একটি তৈরি করেছি এবং এইখানে আরেকটি শব্দ তৈরি করেছি। তারপরের প্রিফিক্সটা আমরা দেখব আমাদের জন্য কি দেওয়া আছে, সেটি হচ্ছে ইন্ট। তোমরা একটু লক্ষ্য করবে এখানে ইন দেওয়া আছে, ইন। এটি দ্বারা আমরা আরো দুইটি নতুন শব্দ গঠন করব। প্রথম শব্দটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ইনোবল। তারপরে রয়েছে ইনরিচ। ইনোবল অ্যান্ড ইনরিচ এই দুইটি শব্দ তোমরা চাইলে তৈরি করতে পারো এই ইন শব্দটি দ্বারা। এখানে দেখতে পাচ্ছ এই যে ইন শব্দটি রয়েছে, এটি দ্বারা এইখানে একটি শব্দ তৈরি করেছি, আবার এইখানে আমরা একটি শব্দ তৈরি করেছি। তার মানে আমরা যে প্রিফিক্সগুলো দেওয়া থাকবে সেগুলো দ্বারা আমাদের বলা হয়েছিল কমপক্ষে দুইটি কি তৈরি করার জন্য, শব্দ তৈরি করার জন্য। আমরা দুইটি শব্দই তৈরি করেছি। এটা হচ্ছে এন, তারপর আবার NUBLE, ইনেবল। তারপরের প্রিফিক্সটা আমরা দেখব কি রয়েছে। পরের প্রিফিক্সটা এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আন রয়েছে, ডিস রয়েছে, নন রয়েছে, IR রয়েছে, ডাবল আই রয়েছে, তারপর IN রয়েছে, IM ইম রয়েছে। এই সবগুলোই হচ্ছে এখানে প্রিফিক্স। এগুলো দ্বারা আমরা কি করব, দুইটি শব্দ তৈরি করব। এখান থেকে আমরা যেটা নিতে পারি, যেমন IR, এটা দ্বারা আমরা নতুন একটি শব্দ তৈরি করব পূর্বে, তারপরে বাকিগুলো। প্রথমে এইখান থেকে আমরা IR দিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে আমরা কি ধরনের শব্দ তৈরি করতে পারি, ইরিগুলার। তারপরে আমরা যদি আরেকটি শব্দ তৈরি করি, শব্দ তৈরি করলে সেটি হচ্ছে ইনকমপ্লিট। তাহলে আমরা দুইটি শব্দ তৈরি করলাম কি, IR ইর দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রিফিক্সটা হচ্ছে অ্যান্টি। দেখতে পাচ্ছ এই অ্যান্টি দ্বারা আমরা এখন দুইটি প্রিফিক্স নতুন ওয়ার্ড তৈরি করব। এই প্রিফিক্সটা দ্বারা সেটি হচ্ছে অ্যান্টিডট। তোমরা দেখতে পাচ্ছ যেটার বাংলা অর্থ হচ্ছে বিষ। তারপরে আমরা আরও একটি শব্দ তৈরি করব অ্যান্টি এই প্রিফিক্স শব্দটি দ্বারা, সেটি হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট। আশা করি তোমরা দুইটি শব্দ বুঝতে পেরেছ কি ধরনের শব্দ তৈরি করেছি। এখন আমরা পরবর্তী যে প্রিফিক্সটি রয়েছে সেটি হচ্ছে মিস। এই মিস দ্বারা আমরা এখন আরো দুইটি নতুন শব্দ তৈরি করব। মিস দ্বারা প্রথম যেই শব্দটি তৈরি করব সেটি হচ্ছে মিস গাইড। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মিস গাইড, যার বাংলা অর্থ হচ্ছে বিপদগামী করা। তারপর আমরা এই মিস প্রিফিক্সটি দ্বারা আরো একটি শব্দ তৈরি করব, সেটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে মিস ফরচুন, যার বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগ্য। তোমরা এগুলো খাতাতে নোট করবে। তারপরে এগুলো তোমরা ক্লাস টিচার যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে বা করার জন্য বলবে, ঠিক তখন তোমরা একইভাবে তোমরা এগুলো তৈরি করবে। আমরা প্রিফিক্স দ্বারা নতুন শব্দ তৈরি করতেছি। তারপরে রয়েছে নন। নন হচ্ছে একটি প্রিফিক্স। এটি দ্বারা আমরা আরো দুইটি নতুন শব্দ তৈরি করব। প্রথম শব্দটি তৈরি করব হচ্ছে নন, নোনেজ, ননিজ, যার বাংলা অর্থ হচ্ছে অপরিপক্কতা। নোনেজ এর অর্থ হচ্ছে অপরিপক্কতা। তারপরে যে শব্দটি তৈরি করব সেটি হচ্ছে ননেনটাটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চারণটা হবে ননেনটিটি, ননেনটিটি, NONEN, ননেনটিআইটিওয়াইটি, ননেনটিটি। তাহলে আমরা এই নন, এই নন শব্দটি আমরা দুইটি শব্দের পূর্বে অ্যাড করে আমরা কি করেছি, দুটি নতুন শব্দ তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছ
নন এজের পূর্বে কিন্তু নন রয়েছে, তারপরে যে শব্দটি তৈরি করেছি এটি হচ্ছে নন এন্টিটি, এর পূর্বেও নন রয়েছে। তাহলে নন পূর্বে যোগ করে আমরা দুইটি নতুন শব্দ তৈরি করেছি যেই নন প্রিফিক্সটা দেওয়া ছিল তার মাধ্যমে। তার পরবর্তী যে প্রিফিক্সটি রয়েছে সেটি হচ্ছে ইউনি। এই ইউনি প্রিফিক্স দ্বারা এখন আমরা আরও দুইটি নতুন শব্দ তৈরি করব। প্রথম শব্দটি হচ্ছে ইউনিসন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ইউনিসন। আমরা এটি ইউনি প্রিফিক্স দ্বারা তৈরি করেছি। তারপরে আরও একটি নতুন শব্দ তৈরি করব, সেটি হচ্ছে ইউনিভার্স, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্ব। তাহলে আমরা দুইটি নতুন শব্দ তৈরি করেছি প্রিফিক্স ওয়ার্ডটি দ্বারা। তারপরের প্রিফিক্স শব্দটি হচ্ছে কো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কো। এই কো প্রিফিক্স শব্দটি দ্বারা আমরা আরও দুইটি নতুন শব্দ তৈরি করব। প্রথম যে শব্দটি তৈরি করব সেটি হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট এর বাংলা অর্থ হচ্ছে সমপদস্থ করা। তারপরে যে শব্দটি রয়েছে সেটি আমরা কো দ্বারা তৈরি করব, সেটি হচ্ছে কো পার্টনার। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। তাহলে কো দ্বারা আমরা দুইটি শব্দ তৈরি করেছি। তাহলে যে প্রিফিক্স দেওয়া থাকবে সেই প্রিফিক্স দ্বারা আমরা দুইটি করে শব্দ তৈরি করতেছি। তারপরে রয়েছে সাব। এই সাব প্রিফিক্সটি আমরা শব্দের প্রথমে যুক্ত করে নতুন আরও দুইটি শব্দ তৈরি করব। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে, সাবজিও। সাবজিও। তারপরে যে শব্দটি সেটি হচ্ছে সাবলাইম। আমরা দুইটি শব্দ তৈরি করেছি এই প্রিফিক্সটি দ্বারা। তাহলে প্রিফিক্সের মাধ্যমে নতুন শব্দ তৈরি করা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা জানব সাফিক্সের মাধ্যমে কিভাবে নতুন শব্দ তৈরি করতে পারি। একইভাবে এইখানেও আমাদেরকে কি দেওয়া আছে, সাফিক্সের একটি টেবিল দেওয়া থাকবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তোমাদের বইয়ের মধ্যে তোমরা তাকালে দেখতে পারবে এইখানে রয়েছে কি, দেখতে পাচ্ছ এখানে সাফিক্সের একটি টেবিল দেওয়া আছে। এই সাফিক্সের টেবিলটাও একই রকম প্রিফিক্সের মতো। আমরা জাস্ট কি করব, দুইটি করে শব্দ এখানে তৈরি করতে হবে। তাহলে চলো আমি তোমাদেরকে দুইটি করে শব্দ তৈরি করে দেখাই এই সাফিক্সগুলো দ্বারা। এখানে প্রথম যে সাফিক্সটা রয়েছে সেটি হচ্ছে আইওএন, তারপর রয়েছে টিআইওএন শন, তারপর রয়েছে এ টিআইওএন অ্যাশন। এগুলো থেকে যে কোনো একটি তোমরা নিয়ে দুইটি করে নতুন শব্দ তৈরি করবে। তাহলে আমরা কোনটা দ্বারা প্রথমে তৈরি করব? প্রথমে আমরা এই শন দ্বারা তৈরি করব। টিআইওএন শন, এই শন দ্বারা আমরা দুইটি নতুন শব্দ তৈরি করব। একটি হচ্ছে ক্যালকুলেশন, পরেরটি হচ্ছে কনভারসেশন। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই শন নতুন শব্দের শেষে যুক্ত করে দুইটি শব্দ তৈরি করেছি। তারপরে রয়েছে যে সাফিক্সটা সেটা হচ্ছে আইবিই। আইবিই এই সাফিক্স দ্বারা আমরা দুইটি আরও নতুন শব্দ তৈরি করব। প্রথমটি হচ্ছে অ্যাটেন্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে মনোযোগী। তারপরের সাফিক্স নতুন শব্দটি হচ্ছে অল্টারনেটিভ, এর বাংলা অর্থ হচ্ছে বিকল্প। তাহলে আমরা যে সাফিক্স শব্দটা দেওয়া ছিল সেই সাফিক্স দ্বারা আমরা দুইটি নতুন আর শব্দ তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমাদেরকে এইখানে দুইটি সাফিক্সের শব্দ দেওয়া আছে। এই দুইটি সাফিক্স থেকে যে কোনো একটি দ্বারা আমরা আরও দুইটি নতুন শব্দ তৈরি করব। তাহলে এইখান থেকে আমরা কোন সাফিক্সটা দ্বারা তৈরি করব? সেটি হচ্ছে এএল। এই এএল দ্বারা আমরা আরও দুইটি সাফিক্স ওয়ার্ড তৈরি করব। তাহলে প্রথম সাফিক্স ওয়ার্ডটি হচ্ছে, তোমরা এইখানে স্ক্রিনের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে, এএল দিয়ে প্রথম আমরা যেই শব্দটা তৈরি করব সেটি হচ্ছে সোশিয়াল। তারপরে রয়েছে ব্রুশাল। এই দুইটি শব্দ আমরা তৈরি করেছি। তোমরা এগুলো খাতাতে নোট করতে পারো, কারণ তোমাদের ক্লাস টিচার যখন তোমাদেরকে আস্ক করবে তখন তোমরা যেন খুব ভালোভাবে আনসারগুলো করতে পারো।
তারপরের সাফিক্সটি হচ্ছে ওয়াই। এই ওয়াই দ্বারা আমরা এখন দুইটি নতুন শব্দ তৈরি করব। সাফিক্স মানে হচ্ছে শব্দের শেষে যোগ করতে হয়, তাহলে ওয়াইটাকে শেষে যোগ করে আমরা নতুন শব্দ তৈরি করেছি, সেটি হচ্ছে টেস্টি। তারপরে আরও একটি শব্দ রয়েছে, সেই শব্দটা হচ্ছে ক্লোর্ডি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই দুটি শব্দ আমরা ওয়াই দ্বারা তৈরি করেছি। এখন আমরা এল ওয়াই এই সাফিক্স দ্বারা আরও দুইটি নতুন শব্দ তৈরি করব। প্রথম শব্দ যেটি, সেটি হচ্ছে কর্ডিয়ালি, তোমরা দেখতে পাচ্ছ। পরের শব্দটি হচ্ছে উইলিংলি। এই দুইটি শব্দই আমরা তৈরি করেছি এই এল ওয়াই যুক্ত সাফিক্স শব্দটা দ্বারা। তারপরে যে সাফিক্স রয়েছে সেটি হচ্ছে নেস। এই নেস দ্বারা আমরা নতুন আরও দুইটি শব্দ তৈরি করব। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাপিনেস। তারপরেরটি হচ্ছে টেন্ডারনেস। দুইটি শব্দের পিছনেই কিন্তু নেস রয়েছে, কারণ এইখানে আমাদেরকে কি দেওয়া হয়েছে, সাফিক্স নেস দেওয়া হয়েছে। তাই এই নেস দ্বারা আমাদের দুইটি শব্দ তৈরি করতে হবে, যে দুইটির মধ্যেই এই সাফিক্সের নেস শব্দটি রাখতে হবে। এই জন্য দুইটি শব্দের শেষে নেস রয়েছে, আর শেষে যুক্ত করলেই এটি হবে সাফিক্স। তারপরে হচ্ছে আছে কি, ইউএস, আস। তাহলে এই আস দ্বারা আরও দুইটি নতুন শব্দ তৈরি করব। প্রথমটি হচ্ছে বেরিয়াস, পরেরটি হচ্ছে সিরিয়াস। তাহলে এই দুইটি শব্দের শেষেই আস রয়েছে, কারণ আমরা জানি সাফিক্স তৈরি করলে সাফিক্সের শব্দটি নতুন শব্দের শেষে যুক্ত করতে হয়। এগুলো আমরা পূর্বের ক্লাসে জেনেছি। তোমরা যারা ওই ক্লাসগুলি করনি, আগে ওই ক্লাসগুলি করে আসলে এই যে এখন যে ক্লাসটা করতেছি এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এখন যেই সাফিক্স শব্দটি দ্বারা আমরা নতুন শব্দ তৈরি করব সেটি হচ্ছে ফুল। ফুল দ্বারা আমরা লিখতে পারি কেয়ারফুল। এখানে কেয়ারফুল একটি তারা লিখে দিয়েছে, কিন্তু আমরা এখন যেটি তৈরি করব সেটি হচ্ছে বিউটিফুল, ইউজফুল। এই দুইটি শব্দই আমরা তৈরি করেছি, সেটি হচ্ছে এই ফুল সাফিক্স শব্দটি দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে সাফিক্সটি হচ্ছে ইনগ, আইএনজি, ইনগ। এটি দ্বারা আমরা নতুন আরও দুইটি শব্দ তৈরি করব। প্রথমটি হচ্ছে রিডিং, শেষে আইএনজি যুক্ত আছে। তারপর রয়েছে ওয়াচিং, এর শেষেও আইএনজি যুক্ত আছে, কারণ আমাদের যে সাফিক্স শব্দটা দেওয়া আছে সেটি হচ্ছে ইনগ। আশা করি তোমরা লেসন যে 4 আজকের ক্লাসটি সেটি খুব মনোযোগ সহকারে করেছো এবং বুঝতে পেরেছো যে কিভাবে আমরা নতুন শব্দ তৈরি করব। পরবর্তী ক্লাসে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। আশা করি সেই ক্লাস পর্যন্ত আমাদের সাথেই থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, যেন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে।